ভিউটা জাস্ট দারুণ ভিউ, অসাধারণ ভিউ। হাই গাইস, গুড মর্নিং। আজকে ডে 2 ইন সিকিম। এখন বাজে প্রায় 8টা আর আমরা রেডি হয়ে যাব। আজকে আমরা যাচ্ছি ছাঙ্গুলেক বাবা মন্দির। এই দু জায়গা আজকে আমরা কভার করব। নাথুলা পাসটা যেতেও পারি না যেতেও পারি, দেখবো ওদের কন্ডিশন কেমন আছে। তো দুদিন ধরে তো বৃষ্টি এখানে লেগেই আছে, কালকেও সেরকম বেরোতে পারলাম না, আপনাদেরকে তো সবই দেখালাম। আজকে বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে না, যদি বৃষ্টি না হয় তো যাবো, যদি বৃষ্টি হয় তো যাওয়া যাবে না। চা খেতে খেতে রুমের একটা ভিউ আছে, সে ভিউটা এনজয় করছি, সেই ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সে ভিউ, দারুণ ভিউ, রুম থেকে জাস্ট অসাধারণ ভিউ। এই যে সে ভিউ, গাড়ি আসছে জাস্ট 2 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। তো রেডি হয়ে নি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে। প্রথমে ছাঙ্গু লেক, তারপর বাবা মন্দির পড়বে, আরো ওয়াটার ফলস, কিছু ভিউ পয়েন্ট, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর এখন যেটা দাঁড়িয়ে আছি প্রায় এটা 8000 ফিট উচ্চতা, 8000 ফিট উচ্চতাতে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো বেশ দারুণ লাগছে ভিউটা, বেশ খুব সুন্দর একটা ভিউ। তো কেমন লাগছে সবার এত উচ্চতায় এসে, বলো? খুব ভালো, দারুণ দারুণ, ফাটাফাটি। সরকার কিছু বলবে? বলো বলো, আসো আসো। এখন আমরা 8000 ফুট উচ্চতায় আছি। খুব সুন্দর, দারুণ দারুণ ভিউ, দারুণ। মেঘ নিচে, আমরা উপরে নাকি বাদলের উপরে। নিচে মেঘ, সাইডে মেঘ। बादलों में एक मीटिंग था, वही करने के इधर आया ना कि बादलों में एक मीटिंग था, वही मीटिंग करने इधर आया। अरे कहना क्या चाहते हो? তো সবাই মানে অ্যাটলিস্ট হচ্ছে শীতের টাইমে আসে ঘুরতে, আমরা এসছি বর্ষার টাইমে যেটা ফিল করছি আমরা অন দা টপ, আর আমাদের নিচে মেঘ। বৃষ্টিতে একটা জিনিস মানে আপনারা ভালো উপভোগ করতে পারবেন, মেঘ থাকবে নিচে আর আপনারা থাকবেন উপরে, তাই তো? কিন্তু বাট বৃষ্টিটার টাইমে জার্নি করাটা বেস্ট নয়। আচ্ছা ঠিক। शाबाश बेटा। তো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, পুরোটাই মেঘ। দারুণ লাগছে, দারুণ দারুণ, হেভি হেভি। আমরা তো কিছু একটা জামা পরে এসেছি, মনে হচ্ছে ঠান্ডা লাগবে না, তাই ভাবলাম। তো দারুণ হেভি ঠান্ডা, ঠান্ডায় কাঁপছি। তো ব্রেকফাস্টের জন্য চলে এসেছি একটা হোটেলে। তো আমরা এখানে ম্যাগি অর্ডার দিয়েছি। আমি বুঝতে পারছি এখানে আমাকে খুব ঠান্ডা লাগছে, থাকতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। জ্যাকেট আনিনি, আরে ঠান্ডা উপভোগ করার জন্য এসেছি। ঠান্ডাকে ভেদ করতে হবে নাকি, জয় করতে হবে ঠান্ডাকে, জয়। আমরা বরফ দেখতে এসেছি, বরফ না মেঘ দেখতে, নাকি মেঘ না বরফ। আমাদের ইয়ামি ইয়ামি ম্যাগি আর অমলেট, হেভি ঠান্ডা, তাই চা খেতে হচ্ছে। এখন এখানে 10-11 ডিগ্রি চলছে। তো আমরা আরো উপরে যাব, 7-8 ডিগ্রি মতো পাওয়া যাবে উপরে গেলে। তো যদি বৃষ্টি হয় তো ওটা 4-5-এ নেমে আসবে। তো এখন তো বৃষ্টি নেই, এখন জাস্ট 10-11 ডিগ্রিতে আছি, ঠান্ডা লাগছে প্রচন্ড। আপনারা ছাঙ্গু লেক বাবা মন্দির কি করে যাবেন? তো আপনারা গ্যাংটক থেকে, এমজি মার্ট থেকে অনেক ট্রাভেল ট্রান্সপোর্ট অফিস পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা গাড়ি করতে পারেন। ওখান থেকে আপনারা যদি নাথুলা পাস যান তাহলে বড় গাড়ি আপনাদের প্রায় 6000 টাকা নেবে, আর যদি ছোট গাড়ি করে যান তাহলে 4500 টাকা নেবে। ছোট গাড়ি নাথুলা পাস অ্যালাউ করে না, আপনাদেরকে নাথুলা পাস যেতে হলে বড় গাড়িই যাবে। আর আমরা আজকে নাথুলা পাস নাও যেতে পারি, তো আমরা ছোট গাড়ি নিয়ে এসেছি। তো আমরা কি করেছি, যে গাড়ি থেকে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক এসেছি সেই গাড়ি করে আমরা যাচ্ছি। দাদাটা খুব ভালো, ওনারটা, তো আমি ওকে চুজ করলাম, ওদের সাথে যাচ্ছি। ওদের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বা অনেক ট্রাভেল ট্রান্সপোর্ট অফিস থেকেও আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারেন ঘুরতে। ফার্স্ট আমাদের কমপ্লিটেড আর 20 কিলোমিটার, তারপর আমরা বাবা মন্দির পৌঁছে যাব। ফাইনালি আমরা চলে এসেছি বাবা হরভজন সিং মন্দিরে, আর তার হচ্ছে এটা ভিউ। ভিউটা জাস্ট দারুণ ভিউ, অসাধারণ ভিউ। এখন ট্রেকিং করতে করতে যাচ্ছে, নাকি ট্রেকিং বলছে এটাকে, না কি বলছে? হ্যাঁ, এটা একটা পাহাড়ের উপরে উঠছি আমরা। এখানে একটা শিব মন্দির আছে, সেটা দেখতে যাচ্ছি।
পুরো মেঘে ঢেকে গেছে একদম। এখন আমরা আছি ছাঙ্গু লেকে, পুরো একদম ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছু করার নাই, যেটা ঠান্ডা, কত হেভি ঠান্ডা। গাইস আমরা এখন ছাঙ্গু লেকে আছি, আর ছাঙ্গু লেক কিছুই দেখা যাচ্ছে না, একদম জলের কাছে চলে এসেছি পুরো। তো পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। চারিদিকে যে একটা জলধার বা জলাশয়, তার মিডিলে কোনো একটা জায়গা, যে স্থলভূমি আর কি। তো না, চারিদিকে জল, মাঝে পাহাড়। তো হচ্ছে ওই পারে পাহাড় আছে, পাহাড় না, ওই পাহাড় নাই, পাহাড়ে দেখো এইদিকে যাও, চারিদিকে আবার জলজ যাচ্ছে এই জায়গাটা। তো গাইজ আমরা এখন ছাঙ্গু লেকে আছি, আর সেরকম কিছু দেখা যাচ্ছে না, যেহেতু কুয়াশায় সব ভর্তি হয়ে গেছে। তো মোটামুটি যতটা দেখা গেল, হালকা দেখা গেল, আপনাদেরকে ওটা দেখালাম, আমি দেখানোর চেষ্টা করলাম। তো ভিউটা দেখেন, জাস্ট খুব সুন্দর ভিউ। পাহাড়ের এলাকা তো যেখানে যাবেন দারুণ ভিউ পাবেন। পাহাড় কাকে বলেছে, পাহাড়ে আসবেন মন শান্তি হয়ে যাবে, এক কথায়। ছাঙ্গু লেকে একটি শিব মন্দির রয়েছে। কি এটা? এক রাইডও রয়েছে, আপনারা সেটাও করতে পারেন। তো এক রাইডে যেটা প্রাইস সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি, সেটা জিজ্ঞাসা করে জানাচ্ছি। যে এক রাইড রয়েছে, তো আপনারা সেটা এক রাইড করতে পারেন। তো আপনারা যদি এক রাইড করেন তো 100 টাকা পার পার্সন, 650 মিটার রাইড করাবে, আর আপনারা যত খুশি ফটো বসে ক্লিক করতে পারবেন। এই জায়গাগুলো দেখছেন, শীতের সময় এগুলো সম্পূর্ণ সব বরফে ঢাকা থাকে। এই লেকটাও পুরো বরফে ভর্তি হয়েছে, গোটা এলাকাটাই বরফ থাকে। তো আমরা এখন ওই মন্দিরটা ভিজিট করব, যেটা লেকের ওই পারে আছে। তো আমাদেরকে হচ্ছে এই রাস্তাটা দিয়ে এখানে আসতে হবে। চলুন তাহলে ওখানে যাওয়া যাক। তো প্রায় অনেকটাই হাঁটতে হচ্ছে, অনেকটা দূরে আছে, এখনো যেতে হবে। প্রায় ওই দিকে, এখন ওই দিকে যেতে হবে আমাদেরকে, ওই সাইডটাই আমাদেরকে এখনো যেতে হবে। এখানে রোপওয়েরও ফেসিলিটি রয়েছে। এখন হাঁটতে হাঁটতে ওই মন্দিরের দিকে যাচ্ছি, যে মন্দিরটা আপনাদেরকে দেখালাম, ওই মন্দিরের দিকে। কোবরা, কোবরা এখানে বেরালে সবাইকে ছুটতে হবে। কিং কোবরা পাহাড়ি এলাকাতে এসবই বেশি পাওয়া যায়। ভিউটা দেখুন জাস্ট। চলে এসছি আমরা এখানে, এসে দেখছি একটা মন্দির না, একটা বসার জায়গা, আর খাওয়া যাবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমরা ছিলাম ওই রাস্তাতে, ওই রাস্তায় আমরা ছিলাম। ওখান থেকে এসে আমি ভাবলাম যে মন্দির আছে, তো এখানে এলাম, এসে দেখছি একটা মন্দির না, বসার জায়গা। তো আপনারাই বলুন, এটা কি মানা যায়? দূর থেকে মন্দিরের মতন লাগছে। তো অনেকটা হাঁটতে হলো, অনেকটা হেঁটে এলাম। তো দেখুন জাস্ট ভিউটা কিন্তু সেরা ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ, দারুণ লাগছে। বাড়ি যেতে ইচ্ছা করছে না এরকম ভিউ। আর মেঘলা মেঘলা ভিউ, বারবার মেঘ আসছে যাচ্ছে, আর ক্লিয়ার হচ্ছে, আসছে যাচ্ছে বারবার। গাইস আমরা এখন অনেক উপরে চলে এসেছি, পাহাড়ের উপরে চলে এসেছি, পাহাড়ে উঠছি হাঁটতে হাঁটতে। বাপরে বাপ, এই প্রথম ছাঙ্গু, এর আগেও এসেছিলাম, কিন্তু ছাঙ্গু লেকটা এত সুন্দর মানে এভাবে এসে দেখিনি। বলো, পাহাড়ের আমার যেটা ওপিনিয়ন, পাহাড়ে আসলে ফিল হবে, আমরা মনে করব মানে বাড়ি যেতে ইচ্ছা করছে না। 13,000 ফিট উচ্চতায় আমরা বসে আছি। তো জাস্ট কি বলবো, ভিউ যা লাগছে এখান থেকে, অসাধারণ ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। ভিউ দারুণ দারুণ। এখানে বসে সব ফটো তোলাতুলি করছে, আর আমি এখানে বসে বকরিতা দিচ্ছি। তো আমার যেটা ওপিনিয়ন, আপনারা অবশ্যই একবার আপনাদেরকে পাহাড়ে আসা দরকার। সমুদ্র থেকে পাহাড় অ্যাকচুয়ালি ভালো, নেচার জায়গা, নেচার, কোনো পলিউশন নাই, কোনো কিছু নাই, একদম নেচার, প্রকৃতির হাওয়া, প্রকৃতির ঠান্ডা, সবকিছু এসি ফেল, একদম নেচারে প্রকৃতির সঙ্গে আপনারা মিশে যাবেন, মেঘের সাথে মিশে যাবেন। আর এটা হচ্ছে রোপওয়ে। তো রোপে যে টিকিট সেটা হচ্ছে 360 পার পার্সন, 360 টাকা করে রোপে চালু আছে। তো আমরা অনেক লেট হয়ে গেছিলো বলে রোপে আর গেলাম না। তো আমরা এবার নিচের দিকে নামবো।
বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে, গাড়ি আছে অনেক দূরে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। বৃষ্টি না থাকলে আমরা যেতে পারছি না, গাড়ির ফোন লাগছে না ড্রাইভারকে, তো সেও আসছে না, প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে। তো আমাদের প্রায় সব দেখা কমপ্লিট, এবার আমরা রুমের দিকে যাব। এবার আমরা এখন হোটেলে যাবো, তার আগে কিছু খাবো, দুপুরে খেয়ে দিয়ে তারপর হোটেলে যাবো। হাই গাইস, এটা হচ্ছে এমজি রোড, আর এমজি রোডে আজকে আমাদের লাস্ট নাইট। তো আমরা বলেছিলাম 3 দিনের জন্য এসেছি এমজি রোড গ্যাংটক। তো আমরা এটা আমাদের 2 নাইট চলছে, ডে 2 চলছে। তো আজকে কেন লাস্ট নাইট সেটা আপনাদেরকে রুমে গিয়ে বলছি। তো এটা হচ্ছে এমজি রোডের ভিউ। তো গাইস, আমরা এখন রুমে আছি। আর ডে 2 এর যা সারাটা দিন আমরা ঘুরলাম, তো আমার সারাটা দিনে যেটা রিভিউ, তো আমরা ছাঙ্গু লেক আর বাবা মন্দির, ওয়াটারফল সব কিছু দেখে আমরা চলে এসেছি। আর আপনাদের জানাই যে আপনারা যদি ছাঙ্গু লেক বাবা মন্দির যান, তো আপনাদের রুম থেকে আপনারা বুকিং করতে পারেন যাওয়ার জন্য। ট্রাভেল এজেন্সিদের নাম্বার দেওয়া থাকবে। প্লাস আপনারা যদি ভাবেন যে বাইরে থেকে বুকিং করবো, তো বাইরেও ট্রান্সপোর্ট পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম যে যিনি আমাদেরকে শিলিগুড়ি থেকে এনজিবি নিয়েছে, তার সাথে আমরা গিয়েছিলাম, তার সাথে আমরা ঘুরে আমরা চলে এলাম। তো এখনকার মতো এখানেই শেষ। আর একটা কথা, যে আপনারা যদি ছাঙ্গু লেক বাবা মন্দির চান, তো আপনাদের ভাড়া পড়বে হচ্ছে 3000 টাকা। আমাদের 3000 টাকা নিয়েছিল, আপনারা 3000 টাকায় বলবেন, কারণ এখানে ভাড়া বলে 4500, 5000, 6000। যদি আপনি নাথুলা পাস যান তাহলে আপনার 6000 পড়বে। যদি আপনি ছাঙ্গু লেক বাবা মন্দির ঘুরে আসেন তাহলে আপনাদের 4500 পড়বে। আমরা 3000 টাকায় গিয়েছিলাম। তো আমরা যেটা গিয়েছিলাম আপনাদের সেটাই বললাম। আপনারা অবশ্যই ভোটার কার্ড ক্যারি করবেন। ভোটার কার্ড এখানে লাগু বেশি হয়, আধার কার্ডের থেকে ভোটার কার্ড বেশি এখানে সবাই চায়, তো আপনারা ভোটার কার্ড বেশি ব্যবহার করবেন। তো আমাদের যেটা 3 নাইট এখানে থাকার ছিল, সেটা হচ্ছে আমরা 2 নাইট ছিলাম। ডে 2, ডে 1, ডে 2 আপনাদের ডে 1 ভিডিও আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ডে 1 ভিডিওটা অবশ্যই পুরোটা দেখেন যদি না দেখে থাকেন। তো ডে 1, ডে 2 আমাদের ডে 2 কমপ্লিটেড। ডে 3 থাকার কথা ছিল, কিন্তু এখানে সারাদিন বৃষ্টি আর এখানে চারিদিক কিছু খোলা নেই। তো এখন আমরা ভাবছিলাম নর্থ সিকিম লাচুং 0 পয়েন্টের দিকে যাওয়ার। তো এখন চারিদিক বন্ধ আছে, কোনো দিক খোলা নয়, শুধু ইস্ট সিকিম খোলা আছে, যেটা আমরা কালকে ঘুরে এলাম। তো সেটাই শুধু খোলা। তো আমরা কালকে বেরিয়ে যাব। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে ডে 3, যেটা হচ্ছে বাড়ির দিকে রওনা। ওকে, গুড নাইট।